বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরছে বল বয় সংস্কৃতি। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ থেকে আবারও মাঠে থাকবে বল বয়। মাঠে বল ফেরানোর জন্য চট্টগ্রামের বিভিন্ন একাডেমি থেকে 22 জন খুদে ক্রিকেটারকে প্রাথমিকভাবে বল বয়ের কাজে নিয়োজিত করবে বিসিবি। একবার না পারিলে দেখো শতবার। পাকিস্তানের এই বল বয় দ্বিতীয় চেষ্টাতেই সফল। তাকে ফিল্ডিং তালিম দেয়া কলিন মুন্ডোর আনন্দ দেখে কে? বল বয় নিয়ে ক্রিকেট মাঠে কত শত ঘটনার ভিড়ে পিএসএল এর এই ঘটনার আবেদন অন্যরকম। বল বয় থেকে বড় ক্রিকেটার হওয়ার ঘটনা কম নাই। 87 বিশ্বকাপে বল বয় ছিলেন সচিন টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টারের অবসরের দিন আবার তার ছেলে অর্জুন টেন্ডুলকার ছিলেন বল বয়ের দায়িত্বে। 2008 আইপিএলে বল বয় ছিলেন শ্রেয়াস আইয়ারও। মডার্ন গ্রেড বাবর আজমও ছোটবেলায় ছিলেন বল বয়। বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও বল বয়ের দায়িত্ব পালন করেছেন। এমনকি বর্তমান সভাপতি তামিম ইকবালও জানিয়েছেন 2 দফায় তিনি নিজে বল বয় হিসেবে কাজ করেছিলেন। সেই তামিমই বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরিয়ে আনছেন বল বয় সংস্কৃতি। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ থেকে আবারও মাঠে থাকবে বল বয়। মাঠে বল ফেরানোর জন্য চট্টগ্রামের বিভিন্ন একাডেমি থেকে 22 জন খুদে ক্রিকেটারকে প্রাথমিকভাবে বল বয়ের কাজে নিয়োজিত করবে বিসিবি। ওরা মাঠে থাকবে, ওরা আসলে থাকাটা ব্যাপার না, এটা ওদের জন্য একটা ক্রিকেটিং ক্যারিয়ার গড়ানোর জন্য ইন্সপায়ার্ড হওয়া যে এদের মতো করে আমি একদিন খেলবো। যারা ইয়াং ক্রিকেটার আন্ডার এইজ আছে, এইজ গ্রুপের প্লেয়াররা আছে, ওদেরকেই আমরা সিলেক্ট করবো। এখানে অন্য কোনো লোক কিংবা কারো ব্যাকিংয়ে লবিংয়ে আসার কোনো সুযোগই নেই। আন্তর্জাতিক ক্রিকেটারদের এতটা কাছে আসার সুযোগ পেয়ে খুদে ক্রিকেটাররাও বেশ আনন্দিত হবেন, উদ্বুদ্ধ হবেন। সেই সঙ্গে গ্যালারিতে পৌঁছানো বল দর্শকদের কাছে চাইতে গিয়ে নানা সময় তাদের কটু কথারও শিকার হতে হয় ক্রিকেটারদের। এসব কিছু থেকেও মুক্তি মিলবে। তাই নানা কারণে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে এই সংস্কৃতি ফেরানো ইতিবাচক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।